আচ্ছা তুমি থাকো, আমি গিয়ে কথা বলে বিয়েটা ভেঙে দিয়ে আসি। এভাবে আর কতদিন ফারিয়া? কয়েকদিন পর পর এক একটা ছেলের সাথে তুমি দেখা করতে আসো, আর প্রতিবারই তুমি আমাকেই নিয়ে আসো। তো আমি কি করব বলো? বাসা থেকে বিয়ে ঠিক করলে আমার তো কিছু করার নেই। আর আমি তো গিয়ে তাদের সাথে নাচতে নাচতে বিয়ে বসতেছি না, তোমাকে বিয়ে করবো বলে আমি তাদের সাথে বিয়েগুলো ভেঙে দিচ্ছি। তাই বলে প্রতিবার তাদের সাথে দেখা করতে তোমার ভালো লাগে? তুমি বাসায় বাবা মাকে নিষেধ করতে পারো না? আমার কিছু করার নেই, তুমি তো ভালো করেই জানো তারা আমাকে সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া বিয়ে দিবে না। আচ্ছা ঠিক আছে, যাও, আর বেশি সময় নিও না, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো। হ্যাঁ, গেলাম। আপনি তো ফারিয়া, তাই না? হ্যাঁ, আপনি তাশরিফ? হ্যাঁ, বসেন। এক্সকিউজ মি, দুটা কোল্ড কফি। আচ্ছা, একটা কথা ছিল, আপনি কি আমাকে ছবিতে দেখেননি? যাই হোক, ছবি থেকে বাস্তবে মানুষকে একটু অন্যরকমই লাগে। না, আমার তো আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু কেন বলুন তো? না, এর আগে যতগুলো ছেলে দেখা হয়েছিল তারা হয়তো এক একজন ভুঁড়িওয়ালা, না হলে টাক, মানে বিভিন্ন ধরনের প্রবলেম, কিন্তু আপনি তো দেখছি পুরোই উল্টো। আমি অনার্সে পড়ি তো, আর হঠাৎ এইচএসসি পাশে একটা গভর্নমেন্ট জবের সার্কুলার পাই, সেখানে আবেদন করি, লাকিলি জবটা পেয়ে যাই। ও আসলে আমার মাও চাচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, কারণ আমার বাবা নেই তো। আর আমিও চাচ্ছি যে বিয়েটা করে খুব তাড়াতাড়ি মাকে সারপ্রাইজ দিতে। ফারিয়া, যেভাবেই হোক এই বিয়েটা কিন্তু তোমাকে ভেঙে দিতেই হবে। একটা কথা বলবো, তোমার ছবি আমি যখন প্রথম দেখি তখনই আমি পছন্দ করে ফেলি, কিন্তু এখন দেখছি বাস্তবে তুমি ছবির থেকে অনেক বেশি সুন্দর। একটা মানুষের প্রতি দুইবার প্রেমে পড়ে গেলাম। সরি, তোমাকে তুমি করে বলেছি। না না, সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। আচ্ছা, আমার না একটা কথা ছিল, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আরে কোনো সমস্যা নেই, তুমি বলে ফেলো, আমি তো তোমার জন্য এখানে বসে আছি। আমি আপনাকে বিয়েটা বিয়েটা কি? মানে এক্ষুনি করতে চাচ্ছি না, 6 মাস পরে করতে চাচ্ছি আর কি। লেট হলে কি আপনার খুব প্রবলেম হয়ে যাবে? না, প্রবলেম হবে না, কিন্তু তোমাকে বিয়ে করার জন্য এতদিন অপেক্ষা করবো, সেটা কি ঠিক হবে বলো? আমি তো চাচ্ছি তোমাকে বিয়ে করে এখনই বাসায় নিয়ে যেতে। কিন্তু আমি চাচ্ছি 6 মাস পরে হোক বিয়েটা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য না হয় কয়েকটা দিন অপেক্ষাই করলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে মাঝে মাঝে একটু ঘুরতে হবে, দেখা করতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, সমস্যা নেই, আপনি আমার সাথে দেখা করবেন, আর যখন আপনার ইচ্ছে হবে কল করবেন, টেক্সট করবেন, প্রবলেম নেই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি। কি ব্যাপার, এখনই চলে যাবেন? হ্যাঁ, রাত্রে কলে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওকে, বাই। বাই। এত সময় লাগলো যে? এর আগে তো এত সময় লাগেনি, কাহিনী কি? কাহিনী আবার কিসের? যাওয়ার পর ছেলেটা অনেক কথা বলছিল, হুট করে তোর কথা বলার মাঝখানে বিয়ে ভাঙার কথা বলা যায় না, সিচুয়েশন ক্রিয়েট করতে হয়। তাই বলে এতক্ষণ সময় নিয়ে কথা বলার কি আছে? আচ্ছা বাদ দাও, বিয়েটা ভেঙে দিয়েছো তো? না, একটা বুদ্ধি করে 6 মাস টাইম নিয়েছি। এখানে সময় নেওয়ার কি আছে? তোমার না বিয়েটা ভেঙে দেওয়ার কথা ছিল, তাহলে তুমি আবার সময় নিলে কেন? এভাবে বারবার বিয়ে ভাঙাটা যে কত বড় ঝামেলা তুমি কি সেটা বুঝো? তাই আমি সময় নিয়েছি, যেন সামনের 6 মাস বাবা কোনো ছেলে দেখতে না পারে। এটা কোনো কাজ হলো ফারিয়া? এখন তো ছেলেটা বারবার তোমার সঙ্গে দেখা করতে চাইবে, ঘুরতে যেতে চাইবে, তখন বললেই হবে নাকি? আর বাসায় এভাবে বারবার বিয়ের কথা ঘোরাতে আমার ভালো লাগে না। তুমি আমার সিচুয়েশন একটুও বুঝো না। ঠিক আছে,
তুমি রাগ করো না। আর দেখা করলে সমস্যাই বা কি? দেখাই তো করবে, সিনেমা তো দেখতে যাব না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই কর, কিন্তু একটু সাবধানে থেকো। চলো এবার। চলো। এই যে এই ছেলেটাকে দেখো, এই ছেলেটা না আমার খুব পছন্দ হয়েছে। এতদিনে যতগুলো আমরা ছেলে দেখেছি তার মধ্যে এই ছেলেটা একদম মনের মতো হয়েছে। তাহলে কি বলতে চাচ্ছ? এতদিন ওর বিয়েগুলো ভেঙে ভালোই হয়েছে নাকি? হ্যাঁ, এখন এরকম একটা সুন্দর ছেলে পাওয়া গেল। কিন্তু আমি না কিছুতেই বুঝতে পারছি না, ছেলের মা হঠাৎ করে বিয়েটা কেন 6 মাস পিছিয়ে দিল। আসলে না এই ব্যাপারটা আমিও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ভালো কোনো উত্তর পাইনি। তবে একটা কথা, আমাদের ফারিয়ার সঙ্গে তাসরিফের যে বিয়ে দিবে এটা তুমি 100% শিওর থাকতে পারো। আচ্ছা শোনো না, একটা কাজ করি। আমার কি কাজ? এই ছেলে তো আমাদের হাতে আছে, তুমি পাশাপাশি আরো বেশ কিছু ছেলে দেখো। আমরা যদি এর থেকেও ভালো কোনো অপশন পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা, তোমাদের সমস্যা কোথায় বলো তো? তোমরা এত ছেলে দেখে কি করবা? সরকারি চাকরিজীবী ছেলের গোডাউন দিবা? এই ছেলে যদি একটু সময় নিতে চাচ্ছে, তাহলে সমস্যা কোথায়? না, সমস্যা নাই, কিন্তু বলছিলাম যে এতগুলো দিন অপেক্ষা করতে করতে ওই ছেলের মন যদি আবার ঘুরে যায় তখন? সেটা তখন দেখা যাবে। এই ছেলেকে যদি তোমাদের পছন্দই হয়েছে তাহলে একটু অপেক্ষা করো, একটা নিয়েই থাকো। ও কিন্তু ঠিক কথাই বলেছে। ঠিক আছে, তাহলে সেটাই করি। আমরা অপেক্ষা করে দেখি কি হয়। দেখি ছবিটা। হ্যালো, কি করতেছো তুমি? এতক্ষণ লাগলো যে কলটা রিসিভ করতে? ফোন বিছানায় ছিল আর আমি বারান্দায় ছিলাম, তাই। তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? কেন রাগ করবো কেন? না, তেমন কিছু না। ওই তাসরিফের সাথে দেখা করে আসার পর তোমাকে কি না কি বলেছি। আমার এতটা রুট ব্যবহার করা ঠিক হয়। বুঝতেই যখন পেরেছো তাহলে আর করো না। আর এটাও তোমাকে বুঝতে হবে, আমি যা করি সব তোমার জন্যই করি। আমি জানি তুমি আমার জন্য ফ্যামিলির কাছে অনেক কিছু সহ্য করছো। আমাকে আর কিছুদিন সময় দাও, আমি অনেক চেষ্টা করতেছি। দেখো একটা না একটা চাকরি হয়ে যাবে। তাড়াতাড়ি হলেই ভালো। আচ্ছা শোনো, আমি রাখছি, খালামণি কল করতেছি তো, আম্মুর সাথে কথা বলবো। খালামণি তোমার আম্মুর নাম্বারে কল না দিয়ে তোমার ফোনে কল দিল যে? সেটা আমি কি করে বলবো? কল দিতে পারে না। সরি। ঠিক আছে, তুমি তাহলে কথা বলো। ঠিক আছে, রাখো। হ্যালো, কি ঘুমিয়ে পড়েছিলে? ঘুমিয়ে পড়লে কি আপনি কল ওয়েটিং পেতেন? ঘুমন্ত মানুষের কথা বলতে পারে না, তাই না? বাহ, তোমার হাসিটা তো খুব সুন্দর। আফসোস তোমার হাসিটা আমি সামনে থেকে দেখতে পাচ্ছি না। এত তাড়া কিসের? বিয়ে হলে তো সারাক্ষণ দেখতে পারবেন। তা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এভাবে হাসতেই বলবো সবসময়। তখন তো মানুষ আমাকে পাগল বলবে। আমার বুকে পাগল বলবে? এরকম সাহস কার শুনি? এই, এখনো কিন্তু বিয়ে হয়নি। তো কি হয়েছে, বিয়ে তো হবেই। বিয়ের পরে তুমি যখন বাসায় আসবে সবাই দেখে বলবে এ তো বউ না, আসমানের চাঁদ। বাবা, সরকারি চাকরিজীবী ছেলেরা যে এত রোমান্টিক হয় আগে জানতাম না তো। বিয়ের পরে তুমি যখন আমাদের বাসায় আসবে প্রতিদিন তোমাকে আমার বাসার ছাদে নিয়ে যাবো। কেন? কারণ আমার প্রতিবেশীরা সবাই আসমানের চাঁদ দেখতে চায়। এইভাবে বললে কিন্তু লজ্জা লাগে। তাতে কি হয়েছে, লজ্জা কিন্তু মেয়েদের অলংকার। আচ্ছা ঠিক আছে, আজকে রাখি, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাই।
এই, তোমাকে বলছি না আমি খালামুনির সাথে কথা বলতেছি, তুমি তারপর বারবার কল দিচ্ছ কেন? এতক্ষণ ধরে তুমি তোমার খালামণির সঙ্গে কথা বলতেছো? তো আমি কি করব? খালামুনি যদি কল না কাটে তাহলে কি আমি জোর করে কেটে দিব? না, আমি সেটা বলিনি। তাহলে কেন বললাম? আর তুমি আমাকে বারবার সন্দেহ কেন করতেছো? আমি তোমার জন্য এত কষ্ট করতেছি, তুমি বারবার আমাকে সন্দেহ করতেছো। আচ্ছা সরি, আমি আর তোমাকে সন্দেহ করব না। ঠিক আছে, রাখো, কালকে দেখা হবে। আচ্ছা, পরে কল করবো। হ্যাঁ, বাই। কি রাগ করে আছো? কথা বলবে না? তোমার না আজকে ইন্টারভিউ ছিল, কেমন হয়েছে? ভালো হয়েছে। ওই ইন্টারভিউ শেষ করে আসলাম তো, এই জন্য একটু লেট হয়ে গেছে। সরি। প্লেনে চলেছি কত গাড়িতে। দেখছো সুন্দরী রাগ করছে রে, মাথাটা গরম হয়ে গেছে। পরিবেশটা গরম হয়ে গেছে, মাথা না বাতাস কর, বাতাস কর। চলো, খুব চলো। গরম, কেউ বাতাস কর। প্লেনেতে আর সুন্দরী এত রাগ করলে ভাল লাগেনি। দেখছো ছেলেগুলো কি বেয়াদব। বাদ দাও তো, ওদিকে তাকিও না, পরে ঝামেলা হবে। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। সুন্দরী চাঁদটাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। সুন্দরী কি 5টার পরে আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? ছয়টার দিকে সেই রেস্টুরেন্টে থাকলেই হবে। ফোনে কি করতেছো? না তেমন কিছু না, ওই আমার ফ্রেন্ড টেক্সট করছে তো ওটা রিপ্লাই করতেছি। ও আচ্ছা, আচ্ছা আমি তাহলে যাই এখন। ঠিক আছে চলো, আমি তোমাকে পৌঁছে দিই। না না না, আমি একা যেতে পারবো, তুমি যাও, আমি চলে যাই।